দেখো জমির ভিতরে পানি চলে এসেছে, পুরো জমি তো নষ্ট হয়ে গেছে। কিছু লোক নিতে হবে, কিন্তু এখন কামলাদের যে দাম পুরো আকাশচম্বী। কিছু টাকা কম দিয়ে তো খুঁড়তে হবেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি শ্রমিকদের বলেছি, আসো আসো, এটাই সেই জমি। ভাইয়া, এটাই আমার জমি। ওই গ্রামে পানি এসে আমার পুরো জমি নষ্ট হয়ে গেছে। আমার ক্ষেতের ভিতরে গর্ত করার জন্য আপনাদেরকে এনেছি। বলেন কত টাকা করে দিতে হবে? একটা শ্রমিককে দিনে 1000 টাকা দিতে হবে। ভাইয়া, তোমরা এটা কি বললে? আমি এক একটা শ্রমিককে 200 টাকা করে দিব। প্লিজ ভাইয়া, আমার ক্ষেতের ভিতরে গর্ত করে দাও। না না, 1000 টাকা হলে করে দিব, নয়তো ভাই আমরা চলে গেলাম। ক্ষেতের ভিতরে গর্ত না করলে আমরা তো না খেতে পেরে মরে যাব। বাবা চিন্তা করো না, ক্ষেতের ভিতরে গর্ত করব, আর এই গর্তগুলোই শ্রমিকগুলোই করবে। কিন্তু বেটা কিভাবে? আরে বাবা, তুমি আমার মাথার বুদ্ধি দেখো। বাবা দাঁড়াও, এটাই সেই 3টা শ্রমিকের বাসা। বাবা, তোমার ক্ষেতের ভিতরে কাউকে গর্ত করতে দিও না। তোমার ক্ষেতের ভিতরে 10 লাখ টাকা পোতা আছে, আমি আজকেই তোমাকে বললাম। চলো, আমাদের ক্ষেত আমরাই গর্ত করব। ভাইয়া ভাইয়া দাঁড়াও, তোমাদের ক্ষেত আমরা গর্ত করে দিব, কিন্তু আমাদের কাছে তো 1000 টাকা নেই। ভাই, টাকা লাগবে না, আমরা ফ্রিতেই করে দিব। চলো চলো ভাই, কোদাল নিয়ে চলো। মা, তুমি ঘরে যাও, আমরা পরে আসতেছি। তার আগে গাইজ, এটি একটি ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওতে কোনো খারাপ কিছু দেখানো হয়নি, তাই কেউ লাইক সাবস্ক্রাইবও করে না। তো বন্ধুরা, তোমাদের কাছেও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার সুন্দর নামটি কমেন্টে লিখে দাও। 10 লাখ টাকা পেয়ে যাব, আমরা তো লাখপতি হয়ে যাব। বাবা, তুমি আরামে বসো, ওদের ক্ষেতের ভিতরে গর্ত করতে দাও। পুরো জমিন খুঁজলাম, কিন্তু 10 লাখ টাকা পেলাম না। ভাইয়া, হয়ে গেছে তোমাদের ক্ষেতের ভিতরে গর্ত। ভাইয়া, তুমি বলেছিলে ফ্রিতে করে দিবে, কিন্তু এই নাও 600 টাকা। চলো ভাইয়া, কিছু তো পেয়েছি। বন্ধুরা, তোমাদের মাথায় যদি অনেক বুদ্ধি থেকে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে বলে যাও তোমরা কে কোন ক্লাসে পড়ো।